হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি আমার যা দুজনে মিলে এখন যাচ্ছি শিরগৌরিতে মহাপ্রভু প্রসাদ খেতে। তো চলো গাইস, সবটাই দেখাবো সেখানে। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, এই ভিডিওটি ক্লিপ কিন্তু কয়েকদিন আগে আমি তুলেছিলাম, ছাড়তে একটু দেরি হলো। তো কারণটা আমি সবটাই বলবো। তো তার আগে বলো জায়গাটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে রেলবাঁধ, আমাদের এখানে রেলবাঁধ। তো আমার যা আগে আগে চলে যাচ্ছে। আমার বাড়ি থেকে শিরগৌরি খুব একটা দূরে নয়, আমার বাড়ি থেকে কিছুটা এগিয়ে এলে ওই যে রেলবাঁধ পেরোলাম, ওইটা পেরোলে তারপরে এইখানটায় খেতে আসতে হয়। তো খুব একটা বেশি দূরে নয় আমার বাড়ি থেকে শিরগৌরি। তো এবারে ব্যাপারটা খুলে বলি, ভিডিওটি আমি কদিন আগে ক্লিপ তুলেছিলাম, ছাড়তে এত দেরি হলো কেন? কারণটা হলো গাইস, যেদিনকার খেতে আসবো সেদিনকার কিন্তু সকাল থেকে কিন্তু হালকা রৌদ্র ছিল। আমি, মা, আমার ছেলে, আমার যা, আমরা সবাই মিলে কিন্তু মহাপ্রভুর প্রসাদ খেতে আসবো বলে বেরোচ্ছিলাম। আর ঠিক তখনই কিন্তু কালো করে মেঘ সেজে বৃষ্টি হতে শুরু করলো। আর ক্যামেরাটা কিন্তু আমার ছেলে করছে। আর ঠিক তখনই বাইরে অনেক কিছুই মেলা ছিল। আর আমি কি করলাম, দৌড়ে এসে সেইগুলো গুঁড়োতে গুঁড়োতে আমি পুরো ভিজে গেলাম। আর সেই থেকে আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছিল। আর এখনও কিন্তু হালকা গলাটা কিন্তু বসে আছে। তোমরা যদি গলার ভয়েস শুনে যদি বুঝতে পারো। তো গাইস, কথা বলতে বলতে দেখো আমাদেরকে মহাপ্রভুর প্রসাদ কিন্তু খেতে দেওয়া শুরু করে দিয়েছে ওরা। তো দাদা ভাইরা সত্যি খুবই ভালো করে আমাদেরকে খেতে দিয়েছে, দিদি ভাইরা খুবই ভালো করে খেতে দিয়েছে। আমরা সত্যি সবাই মিলে কিন্তু খুবই আনন্দ সহকারে, খুবই মনে তৃপ্তি নিয়ে আমরা কিন্তু মহাপ্রভুর প্রসাদ আহার করেছি। এবং আহার করার পরে দেখলাম যেখানে ঠাকুর আছে ওখানে তো আসিনি প্রথমে, কারণ ভিড় দেখে আমরা প্রথমে খেতে বসে গেছিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে এসে ভগবানের দর্শন করলাম এবং পশরা একটু গান শুনলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মহাপ্রভু ভোগ ব্যাগে করে নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই প্রসাদ খেতে খুবই ভালোবাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই।